যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। গত 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাম ভবন শ্যাম সালসার মন্দিরের চেয়ারম্যান দীপক জয়সওয়াল, মহিলা মোর্চা মঞ্জু জয়সওয়াল, প্রতিভা জয়সওয়াল, প্রসাদ গাঙ্গুলি, রামপ্রসাদ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্রা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিনের অনুষ্ঠান যে সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারা হলেন রাজকুমার জয়সওয়াল, জিতেন জয়সওয়াল, হর্ষিতা জয়সওয়াল, বিনোদ জয়সওয়াল, সৌমেন মুখার্জি, নীতিশ জয়সওয়াল, সুমনা রায়, ছায়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শ্যাম সালসার মন্দিরের অন্যতম রাজকুমার জয়সওয়াল জানালেন, সেদিনের অনুষ্ঠানটি প্রায় 500 লোকের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের আরও বিশদ জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। देखिए इधर देखिए। না, আমি আজকে 125 বছর ওনার জন্মদিনে আমাদের ভাগ্য যে ওনার জন্মদিন পালন করতে পারছি। আজকে ওনার জন্মদিনে উপলক্ষে সরকারকে আমি একটা পার্সোনাল প্রেয়ার করবো, যেটা আমরা 40-42 বছর আগে বাংলা গান শুনতাম। টাটা থই থই ময়না বলে যে বাংলা কালচার ছিল, বাংলা গান ছিল, আশা ছিল, সেসব গান ভুলে গেছে মানুষ। যদি এবার দুর্গা পুজোতে লোক কনসেপ্ট থিমে পুজো না করে, বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো, সেই পুজোতে যদি সব প্যান্ডালে বাংলা গান হয়, মনে হবে যেন দেশ আজাদ হলো, এবার বাংলার আজাদ হলো। এবার ওনার জন্মদিনে আবার একটা দেশ নতুন আজাদ হবে, যে বাংলা পর্বেছে বাংলা গান শুনলে মানুষও জানবে, ছেলেরা ভাই বলে হলে ওরাও জানবে যে বাংলা কালচার কী ছিল। এই জন্য আমি সরকারকে প্রেয়ার করবো যাতে এটা কোনো মতন থিমে পুজো যাতে না হয়, যেন মা দুর্গার পুজো হতো, সেটা মা দুর্গার পুজো হোক। আর লোক পুরনো আবার চিরদিনী গুরু দক্ষিণা যেরকম বাংলা গান ছিল, যাতে লোক শুনলে বাংলাটা ফিরে আসবে, এটাই আমি প্রেয়ার করব। আর বিশেষ মধ্যে অনেক লোক এসেছিল, এখন মন্ডল প্রেসিডেন্ট
ডিস্ট্রিক্ট জেলা প্রেসিডেন্ট আর জেলা সেক্রেটারি, তাছাড়া লোকাল আমাদের যিনি রয়েছেন অনেক লোক এসেছিল। এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। ওখানে আজকে যেরকম বাংলা লোক বলে না, বাঙালি বিজেপি আসলে বাংলা খাবার হবে না, আজকে উনি যে আজাদ হলো উনার জন্মদিনে, আজকে এটা দেখাতে চাই যারা মাছ, চিকেন, ডাল, ভাত, বেগুন ভাজা, চটনি, রসগোল্লা, বাংলা কালচারের খাবার এখানে খাওয়ানো হলো, যাতে হ্যাঁ লোককে আয়োজন করেছে। এখনো 350-400 লোক চলে গেছে। এখনো 26 নম্বর ওয়ার্ডের দিদি ওরাও এসছে, জেলা মন্ডলে অন্যগুলোকে এসছে। আর সবাইকে ধন্যবাদ দিব। না, আমরা যে সরকার বলছিল মোদী সরকার আসলে মাছ খেতে পারবে না, সেটা মাছ পশ্চিমবাংলায় কত বিক্রি হচ্ছে জানি না। এই জন্য ওনার জন্মদিনে বাংলা পরিবেশে খাবার রাখা হয়েছিল, যারা বাংলা মানুষ বাংলা তারিখে খাবার খেতে পারে, আবার পুরনো বাংলা ফিরে আসুক, এইটাই কামনা করবো। রাজকুমার জয়সওয়াল, আন্তর্রাষ্ট্রীয় সঞ্চালক, সর্বধর্ম সাম মন্দির, 4টে মন্দিরে রয়েছে। ঠিক আছে। আজকে পশ্চিমবঙ্গবাসীদের জন্য এক গর্বের ঐতিহাসিক দিন, যে আমরা আজকে 125তম জন্ম জয়ন্তী পালন করছি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টিকর্তা এবং এক রাজনীতিবিদ এবং জনসংঘ সংস্থাপক ছিলেন। আজকে যদি পশ্চিমবাংলায় আমরা আছি, একমাত্র তার জন্য, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আছি। আজকে আপনারা জানেন, এই আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশে 2 নিশান 2 বিধান এর জন্য অসাংবিধানিক যে একটা চলছিল, তার বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, যার প্রতিবাদে উনি গেছিলেন কাশ্মীরে। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ, তিনি তাকে কারাবন্দিতে করে রাখেন। তারপরে 23শে জুন ওনার মৃত্যু হয়। যেই মৃত্যু, রহস্যময় মৃত্যু, এখনো স্পষ্ট নয় যে কিভাবে হয়েছে। হয়তো আমরা আশা করতে পারি, এখন ভারতীয় জনতা পার্টি সরকারে আমাদের আছে, হয়তো ভবিষ্যতে ওনার এই মৃত্যু, যেটা রহস্যময় মৃত্যু আছে, সেটা হয়তো প্রকাশ্যে আসবে। আর আমরা এই পশ্চিমবঙ্গ, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেইভাবে আজ এই 125তম জয়ন্তী যেরকম হচ্ছে, পুরো পশ্চিমবাংলায় গলি গলিতে, আমার নিজের এই 15 নম্বর জায়গায়, আমি এখন 15 স্থানে আমি এসে উপস্থিত হয়েছি। আমাদের গর্বের বিষয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে আমাদের বলিদান। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন। বিশেষ কিছু বলার নেই, উনি আমাদের আজকে ওনার জন্যে আজকে এই দিনটা আমরা বিজেপি এখানে আসার প্রথম মানুষ ছিলেন উনি। ঠিক আছে, 1905-এ যখন ঝামেলা হয়, যুদ্ধ যখন লেগেছিল, তখন উনি বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গকে বিভাজন করা যাবে না। তখন দিয়ে উনি ওই লড়াইটা লড়েছিলেন। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই কার্যর जन्य हम हिंदी तो बोल लेते हैं, जैसे आज के दिन हम लोग ये दिन पालन कर पा रहे हैं अच्छे से। आज बीजेपी सरकार आया है, उन्हीं का पहला जो আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।